বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে মহাশিবরাত্রি, মানে কালকেই পড়েছে। তো আজকে বলেছিলাম তোমাদেরকে যে আমি আজকে করব, কাল আমার একটুখানি অসুবিধা ছিল। তো কালকে সন্ধ্যাবেলা অনেকটাই জোরজান্ত করে রেখেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন আসন টাসন ঠাকুরের সব করে রেখেছি। সন্ধ্যাবেলা মালা টালা গেঁথে সমস্ত কিছু করে রেখেছি। তাও বাড়িতে সকাল থেকে কাজ সারতে সারতে এখন 11:30 মতো বেজেই গেল। তো এবার আমি একটুখানি জল দেবো ঠাকুরকে, পুজো মানে আজকে তো সন্ধ্যা পর্যন্ত থাকবে। তো এবার আমি একটুখানি পুজো করব। বেটুকে আজকে দেরি করে স্কুল ছিল, ওকে পাঠালাম। রুদ্র আবার তাড়াতাড়ি বেরিয়েছে আজকে, বেটু স্কুলে আজকে সমস্ত ফিস জমা করবে বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছে। সেই সকাল থেকে সমস্ত কাজ সারতে সারতে এতটা আমার দেরি হয়ে গেল, জানো তো। তাও করে রেখেছিলাম বলে অনেকটা মানে রেহাই আর কি। চলো এবার আমি একটু স্নান করিয়ে নিই আমার মহাদেবকে, তারপরে আমি পুজো করব। সকলের মহাদেবের আশীর্বাদে তোমাদের সকলের যেন খুব খুব ভালো হয়, এটাই আজকের দিনে এটাই প্রার্থনা করি। আজকের দিনে কেন, সবসময় আমি তোমাদের জন্য এটাই প্রে করি, তোমাদের যেন খুব ভালো হয় আর আমার মহাদেব যেন সবাইকে খুব ভালো রাখে। চলো আজকে ভিডিওটা শুরু করি, চলো। বাড়ির পুজো কমপ্লিট হলো, কিন্তু কালকে জানো তো এখানে শিব ঠাকুরটা বেশ ভালো করে মানে একটা শিবলিঙ্গ নিয়ে এসে সেখানে এই দেখো এখানে ওখানটায় মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। কালকে ভীষণ ধুমধাম করে আর কি নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়েছে শিবলিঙ্গ। তাই ভাবছি যে এখানে তো হনুমানের মন্দির ছিল, রামেরও আছে, কিন্তু শিব ঠাকুরের ছিল না। তো আজকে তাই জন্য ভাবছি যে একটুখানি জল দিয়ে আসি। কালকে গেছিলাম, কালকে এত ধুমধাম হচ্ছে তো সন্ধ্যাবেলা গিয়ে একটু মানে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে দিয়ে এসেছি। তো আজকে ভাবছি যে না যাই গিয়ে একটুখানি জলও দিয়ে আসি ঠাকুরকে। তো যাই চলো, এখানে এখন ভিড়টা কম রয়েছে, এই সময়তে একটুখানি জল দিয়ে আসি, চলো। পুজো হয়ে গেছে, আমি প্রসাদও একটুখানি খেয়ে নিলাম, জানো। প্রসাদ খেয়ে দুপুরে কি খাবো জানি, রুদ্র বলেছিল একটু লুচি করে নেবে। হচ্ছে দূর, আমার একার জন্য আবার আমি লুচি বানাবো, আমার পক্ষে সম্ভব না। দূর, আমি লুচি করবো না, দেখি কি খায় দেখছি। আর বলো না, এখানে আমি পুজো দিয়ে মানে আসছি তখন আর কি আমাকে এখানের একজন হিন্দিতেই বলছিল, ওরা খুব মানে পুজো টুজো এসবের করে আর কি। তো এখানটা বসে একটু, তো আমি আসছি এসে আমাকে বলছি, মানে হিন্দিতেই বলছে আর কি, যে শনিবার আজকে মাথায় শ্যাম্পু করেছো, শ্যাম্পু করতে নেই, তাতে আর কি মানে অমঙ্গল হয় এইসব। কেউ কেউ বলে শুক্রবার করতে নেই, কেউ কেউ বলে শনিবার। আমি শুনেছিলাম শুক্রবার করতে নেই, তখন আওড়াতে থাকতাম। আজকে আবার বললো শনিবার নাকি মাথায় শ্যাম্পু করতে নেই, অমঙ্গল হয়, হ্যানা ত্যানা। তাই আমি ভাবছি যে দেখো এত কিছুকে যদি মাথার মধ্যে আমি নিই যে এটা হবে ওটা হবে, এটা করবো না সেটা করবো, তাহলে তো আমি অনেকটা ধাপ পিছিয়ে যাব, তাই না? এখন যে ফার্স্ট লাইফ চলছে, মানে একের পর এক মানে ধাপে 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 ফার্স্ট প্রচণ্ড পরিমাণে এখন পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে যদি নিজেকে না মানাতে পারি আর এই সমস্ত জিনিসকে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া, মানে কি আমি মানে কনজার্ভ হয়ে যাব, মুক্ত হতে পারবো না, নিজেকেও মুক্ত করতে পারবো না। আর যত বেশি এগুলোকে মনের মধ্যে ঢোকাবো না, একদম আমি মানে ওইগুলোতে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবো, নিজেকে ওটা থেকে ছাড়াতে পারবো না।
আর কিন্তু যেটা করলে তো হবে না, আমাদের সমাজে এত পরিবর্তন হচ্ছে, এত ফাস্ট লাইফ, নিজেকে যদি পরিবর্তন না করতে পারি তাহলে তো আমি সমাজে টিকবই না। সেই জন্য আমি এত কিছু মাথার মধ্যে নেব না। বলো, আমি তো সবসময় আমার পরিবারের মঙ্গল কামনাই করি, সব সময় মঙ্গল কামনা করি। আর আমি বিশ্বাস করি, আমার ঈশ্বরের প্রতি প্রচণ্ড করে বিশ্বাস করি। আমার মনে হয় এই ধরনের এই জিনিসগুলোতে সেরকমভাবে কিচ্ছু এফেক্ট করেন, এগুলো মনের মধ্যে রাখবোই না। যত এইসব মনের মধ্যে রাখবো না, আমি বদ্ধ হয়ে যাব, মুক্ত হতে পারবো না, একদম ঠিক না। আমার মন যেটা বলবে সেটাই করবো। আর এমনিতেও আমি শনিবার দিনই তো মাথায় শ্যাম্পু করি, মানে সোমবার করি, বৃহস্পতিবার করি, শনিবার করি। শনিবার আজকে না হয় পুজো ছিল, অন্য শনিবারেও আমি করি, কারণ সব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে তো আমার, তো সেই কারণে করি। না না না, ওইসব মাথার মধ্যে রাখবো না। আমার পরিবারের কোনো ক্ষতি হবে না, আমি তো ঈশ্বরে বিশ্বাস করি। আমি সবসময় ভালো চাই, সবার ভালো করি, ভালো যতটুকু বাড়ি করি। আর নিজের সবসময় পরিবারের মঙ্গল কামনা করি, সবার মঙ্গল কামনা করি। নিজের কারোর তো কখনো কোনো দিন ক্ষতিও করিনি, তাহলে আমারও কোনো ক্ষতি হবে না। এত মানতে গেলে হবে? আমি তো মানে কুসংস্কারগ্রস্ত হয়ে পড়বো, তাই করলে হবে বলো? হবে না। এইমাত্র পড়া হলো আর রুদ্রও চলে আসলো। আর সকাল থেকে রুদ্রকে আমি বলছি কি রান্না করবো, আমাকে বলে যাও, কিছুই বলে। আমার কোনো অপশন নেই, ডিম আছে, তাই ডিমের তরকারি আর ভাত আর একটুখানি পাপড় ভাজা করে দেবো। কি হলো? ডিমের তরকারি এসব করে দেবো। আমি কি খাবো আমি জানি না এখনো পর্যন্ত। ডিমের তরকারি আর ভাজা। তারা খুব গরম রে এগুলো। হ্যাঁ বল, খাবে? কি হয়েছে? বকা খেলো, প্রচুর বকা খেলো। কাল বাদ পরশু দিন থেকে এক্সাম, আর আজকে এত ভুল করছে। আর সময় আছে বলো? আর রবিবার দিন ওর সময় থাকে না, পড়তে চায় না, আর আমার সময় থাকে না রবিবার দিন। ভালোও লাগে না, একটা দিন তো আমারও ভালো লাগে না, বিরক্ত লাগে। আর আজকে যতটা যে ভুল করছে ওই জন্য বকা খেলো। এই দেখো রান্নায় হেল্পার লাগিয়ে দিয়েছি। কি করবে, হেল্প করো। কিছু বলে যায় না, কিছু বলে গেলে কি হয় বলো তো, কিছুটা জোগাড় যন্ত্র করে রাখি আমি। অবশ্য আজকে সময়ও পাইনি করতে। আজকে যে কি করে চলে গেল দিনটা জানি না, করে পেরিয়ে গেল আজকে। কাজ শেষ হতে কতবার যে নিচে যাচ্ছি তার কোনো ঠিক নেই জানো। নোংরাটা এত জমেছিল, ঠিক আমি চান করে মানে ভাবলাম চানটা করে নিয়ে তারপর নোংরাটা ফেলবো, আর চান করে নোংরাটা হাত দেবো না, কিন্তু কিছু তো উপায় নেই। যেই চান করে বেরোলাম তখনই এই যে নোংরা ফেলার গাড়ি আসলো। ছুটে গেলাম, দুধ ছিল না, আবার ছুটে গিয়ে দুধ আনতে গেলাম। মানে কতবার যে নিচে ওঠানামা করতে হচ্ছে, আর পাগল লাগে মাঝে মধ্যে, পাগল লাগে। সবাই দেখে হয়তো মনে করবে যে তিনজনের সংসারে এত কিসের কাজ রে বাবা, কিন্তু আমার না খুবই পরিশ্রম হয় সারাদিনে, খুব সিরিয়াসলি প্রচুর। তার মধ্যে এইটা তো একদম আমাকে আর দেখে না, কি হয়ে গেছে। যদিও বা চীন যাবার আগে আরও বাজে অবস্থা ছিল, চীন থেকে ফিরে এসে দেখছি একটুখানি মাথাটা চেঞ্জ হয়েছে। তাই ওকে বলছি তুমি তো সংসারটা আমার সাথেই করবে, যদি ভেবে থাকো যে আমার সাথেই করবে তাহলে আমাকেও একটুখানি মানে আমারও একটুখানি যত্নটা নিতে হয় তোমাদের। আসলে কি বলো তো, আমি একটা জিনিস খুব এই কদিন ধরে এত ফিল করছি না, যে ছেলেদের মায়ের পরে স্ত্রী থাকে যত্ন করার জন্য, কিন্তু মেয়েদের মায়ের পরে আর কেউ থাকে না। এটা ভাবছি আর এত মনে কষ্ট হচ্ছে না, যে সত্যি মেয়েদের মায়ের পরে আর কেউ থাকে না, কিন্তু ছেলেদের স্ত্রী থাকে, মায়ের পরে স্ত্রী দেখাশোনা করে। দেখো তুমি ফালতু বলো না তো, একদম কেয়ার করে না গো। বেশি কাজের ব্যস্ততা দেখাচ্ছে, ব্যস্ত তো সবাই থাকে বলো, তার মধ্যেও তো সংসারটাকে দেখতে হবে, ব্যস্ত নেই সংসারটাকে তো দেখতে হবে। খেমে যাচ্ছে, একে মায়া লাগে দেখেছেন না তো, আমার কিন্তু আমাকে ওর মায়া লাগে না। ছাড়ো, এত দেখাতে হবে না, ক্যামেরার সামনে এত ঢং করতে হবে না, ছাড়ো। ক্যামেরার সামনে এটা ঢাকা দাও, অবশ্যই খেতে হবে না। ওইদিকে বটি আছে। ডিমের তরকারি, ওদের জন্য ভাত, পাঁপড় ভাজা হয়ে গেছে কমপ্লিট। জল ইয়ে করবে, জলটা ভরে দাও। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। কি যে ভিডিও হলো কি জানি, আমি নিজেও জানি না কি যে করলাম সকাল থেকে। চলো টাটা। এখানে দেখো, একে দেখো, বকা টকা খেয়ে এখন ফোন। চলো টাটা।